জীবনে চলার পথে অনেক সময় আপনারা শুনে থাকবেন যে জীবনে উন্নতি চরম শিখরে পৌঁছানোর জন্য কনসিস্টেন্সি মেনটেন করাটা খুবই জরুরি। কিন্তু সেই কনসিস্টেন্সি যদি রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো মেনটেন করতে থাকে, তাহলে তাদের উন্নতির কতদূর যে অগ্রগতি হবে এর দায়িত্ব কোন কর্তৃপক্ষ নেবে সেটা নিয়ে একটা মনের মধ্যে সংশয় রয়েছে। কারণ ইউনাইটেড যেভাবে হাল সিটির কাছে বেহাল হয়েছে এবং রিয়াল যেভাবে তাদের পুরনো ছন্দ মানে গত 2 সিজনের ছন্দ অব্যাহত রেখে যেভাবে খেলাটা প্রদর্শন করেছে দেখিয়েছে যাই বলি না কেন, সেই বেসিসে যদি কথা বলতে হয় সেটা যে মন মতো হয়েছে বলে মরিনহোর কথা শুনে আপনাদের মনে হবে না। ফ্যানদের মনে চিন্তাভাবনা কেমন সেটা সাইডে রেখে যদি আপনি মৌয়ের উপর ভরসা রাখতে চান তাহলে আপনি রাখতে পারেন, কিন্তু খেলোয়াড়গুলো যেভাবে খেলা দেখিয়েছে তাতে তাদের প্রদর্শন নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলা যেতেই পারে। আমাদের এই লিস্টে সর্বপ্রথম ব্যক্তি যদি আমরা আমাদের সদ্য সার্জারি প্রাপ্ত চিনিসিয়াস জুনিয়রের কথা যদি আমরা বলতে চাই, চিনির যেভাবে দাম বেড়েছে, ভিনি তার থুতনির সার্জারি করিয়ে নিজের লুক ম্যাক্সিং যতটাই ঘটাক না কেন, হ্যান্ডসাম বাবু লাগলে কোনো একটা মডেলের থেকে ভিনি বাবু কোনো অংশেই কম নয়। কিন্তু ভিনির যে থুতনির সার্জারির জন্য ওর যে পেছনের ওজন বেড়ে গেছে, যে কারণে ও সঠিকভাবে একটা ড্রিবল কমপ্লিট করতে পারছে না, এই নিয়ে মাদ্রিদ ফ্যানরা মোটেও খুশি নেই। অনেক দিন পরে মার্কেটে ফিরে আসার পরে অনেক বেশি বড় লেন্দি ভিডিও করবো না, শর্টে সব কিছু সেরে দিয়ে আজকে আমাকে যেতে হবে। তার মধ্যে প্রথমেই রয়েছে জিনেদিন দ্য জুড দ্য জিদান বেলিংহাম, দ্য বেলিগড, দ্য বেলিগোল। নিজের ফর্ম যেন বিশ্বকাপের পর থেকেই সে অব্যাহত রেখেছে, আর এমনটাই চাইবে রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা। আর দ্য ক্যাডাবরার কথা আমরা একটুখানি পরে বলবো। মেসুট ওজিল আর দ্য ক্যাডাবরা। আর্দা গুলারের সেট পিস থেকে ফ্রি কিকটার পরে বেলিংহামের মাথায় টক করে বলটা পড়ে যেভাবে গোল মুখে ধাবিত হলো, সেটা গোলকিপার কোনোভাবেই চিহ্নিত করতে পারেনি যে এটাকে ঠেকানোর নাকি গোল হতে দেওয়ার। মিডফিল্ড নিয়ে একটা প্রশ্ন তোলা যেতে পারে। ভালভার্দে এবং বার্নার্ডো সিলভার যে পার্টনারশিপ, এটা কত দূর সাকসেস দিতে চলেছে রিয়াল মাদ্রিদে সেটা এখনও প্রথম একটা ম্যাচের বেসিসে জাজ করা ঠিক হবে না। কিন্তু ড্রেসিং রুমে ভালভার্দে এবং চুয়ামিনির বন্ধুত্বটা আবারও আগের মতো হওয়া প্রচণ্ড জরুরি। কারণ চুয়ামিনির মধ্যে যে ফিজিক্যালিটি ব্যাপারটা রয়েছে সেটা মাদ্রিদের অনেক কাজে আসতে চলেছে। কিন্তু ওই যে বললাম যে বেলিংহামের করা প্রথম গোলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ, কারণ রিয়াল মাদ্রিদ এক তুড়ির বেগে প্রথম গোলের 10-15-20 মিনিটের মাথায় যেভাবে ওরা আরেকটা গোল কনসিড করে নিল, যেভাবে তারা খুলে গেল, এরকমটা হয়তো আমরা আগের সিজনের একটা ফ্ল্যাশব্যাক বা রেপ্লিকা দেখে নিলাম। কিন্তু ডিফেন্স লাইনে, ও মাই গড, ডিফেন্স লাইনে কোনাটে এছাড়া ডিন হুইসেন মোটামুটি সামাল দিলেও রাইট ব্যাক হিসেবে প্রথমে ডামফ্রিজের বিষয়ে 2-4টে কথা। সেটা হচ্ছে ডামফ্রিজ ম্যাচে সব থেকে বেশি শট নেওয়ার মধ্যে 2 নম্বরে ছিল। ডামফ্রিজ অ্যাটাক করেছে কিন্তু ফিনিশিং করতে পারেনি, ঠিক যেমনটা আমাদের এমবাপে বাবু মশাই। কিন্তু আর দ্য ক্যাডাবরা, মেসুট ওজিল আর দ্য গুলার, হোয়াট এ ফাইন সুপার, হোয়াট এ প্লেয়ার ব্রো, হোয়াট এ প্লেয়ার। পুরো ম্যাচে যদি রিয়াল মাদ্রিদে একটা প্লেয়ারের বিষয়ে কথা বলতে হয় তাহলে সেটা হচ্ছে আর্দা গুলার। পুরো যতক্ষণ অবধি সে খেলেছে পুরো ম্যাচটাকে যেন নিজে ধরে রাখার চেষ্টা করেছে এবং প্রত্যেকটা পাস, প্রত্যেকটা ক্যালকুলেশন অনবদ্য। 2012-13 সালে মরিনহোর আন্ডারে মেসুট ওজিল, আর এই সিজনে আর্দা গুলার কেমনভাবে মরিনহোর আন্ডারে পারফর্ম করতে চলেছে তার একটা ঝলক আমরা অলরেডি পেয়ে গেছি। এদিকে সবাই আলভারেজকে নিয়ে মেতে রয়েছে, কিন্তু কার্লোস এসপি, হোয়াট এ সাইনিং, হোসেলু দ্য কার্লোস এসপি, হোয়াট এ পারফরমেন্স। আসলো ভাই 2খানা শট 1খানা গোল। এসপির যে তাগড়া চেহারা আর যে ফিজিক্যালিটি, যে একটা প্রেজেন্স, ও যদি নাম্বার 9 হিসেবে বক্সে ও বিরাজমান হয়, সেটা শুধুমাত্র এই ম্যাচে নয়, প্রি সিজনে যে কটা ম্যাচ এসপি খেলেছে, প্রি সিজনে সম্ভবত 2খানা এবং অলরেডি লালিগায় 1খানা গোল সে করে নিয়েছে। আর ওই যে বলেছিলাম যে রিয়াল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের যে কনসিস্টেন্সির ব্যাপারটা, এখান থেকে আমরা একটা জিনিস শিখতে অবশ্যই পারি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি জীবনে দরকার, কিন্তু সঠিক ডাইরেকশনে কনসিস্টেন্সি দরকার। যে জিনিসটা মেনটেন না করতে পারলে লঙ্কা জ্বলবে ভাই।